আমার মেয়েটার ভীষণ পরিমাণে শরীর খারাপ। কি বলবো মা? তোমার দিদিভাই বকা দিচ্ছি। মর্নিং সবাইকে, অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন তোমাদেরকে আমি কোনো বড় ভিডিও দিতে পারিনি। আর গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আসলে বৃষ্টি হচ্ছে, চারিদিকটা কেমন ঘোলা ঘোলা ওয়েদার লাগছে। বৃষ্টি হচ্ছে বাইরে, বর্ষাকালে তো বৃষ্টি হবেই। আর চলো সারাদিন সঙ্গে থাকো, দেখি কি রান্নাবাড়ি করি। আমার ছেলে মেয়ে দুটো তো এখনও ঘুমাচ্ছে বৃষ্টিতে, কিন্তু আমার উঠে অনেক কাজ হয়ে গেছে। ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, তার সঙ্গে সঙ্গে পুজো দেওয়া সব হয়ে গেছে। খালি এখন একটু চা খাবো আর বেলার রান্নাবাড়ির ব্যবস্থা করব। এখন কিন্তু বেশি বেলা হয়নি, আজকে আমি অনেকটা সকাল সকাল উঠেছি। সেটা তোমরা বুঝতে পারছো বলতে আছি। এখন কটা বাজে জানো তো? দাঁড়ো, এখন 8টা 22। তার মধ্যে আমার ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে হচ্ছে জামা কাপড় মেলিনি, কেচে রেখে দিয়েছি কমফর্টে ভিজিয়ে। কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে। বাইরে ওয়েদারটা তোমাদেরকে একবার দেখাচ্ছি না। মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে। তো কী করে আর জামা কাপড় মেলবো বলো? কাপড় মেলা যায় না, তার জন্য আমি মেলিও নি। তো চলো, জাস্ট হচ্ছে তোমাদের কাকু বাজার করে নিয়ে এসে দিয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে দেখাই আজকে হচ্ছে কি নিয়ে এসছে। আমি তো ভীষণ ভালো খাই, কিন্তু আমার দুটো ছানাপোনা আছে না, ওরা আবার ওগুলো খাবে না। চলো দেখাই তোমাদের। দেখো, ইলিশ মাছ নিয়ে এসছে। আর হচ্ছে আমার যেহেতু ছানাপোনা দুটো ইলিশ মাছ খায় না, তার জন্য দুজনের জন্য দুটো কাতলা মাছের পেটি নিয়ে এসছে। আর আমরা তো ভীষণ ভালো খাই, তাই আমাদের সবার জন্য ইলিশ নিয়ে চলে এসছে। ইলিশ মাছটা ভীষণ টাটকা, কারণ আমি এখনই ধুলাম মাছটা, ধুয়েই বুঝতে পারছি। ভীষণই ভালো। আর এটা হচ্ছে গাছ থেকে নিয়ে এসছি, উচ্ছে বলো করলা বলো, ওর পাতা বড়া খাওয়ার জন্য। আর দুটো লেবুও তুলে নিয়ে চলে এসছে। তো চলো রান্নাবাড়ি করি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। ছাদে এসেছিলাম আমি জামা কাপড় মেলার জন্য। আর সুন্দর একটু রোদ্দুর বেরিয়েছে, বলা যায় না কখন বলতে কখন আবার বর্ষা চলে আসবে। আর দেখো ওই দিকে দড়িতে দেখতে পাচ্ছ ভরা, সবই আমাদের জামা কাপড়। এই দিকে দড়িতে কয়েকটা দিয়েছি। তো কালকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে, সেইভাবে মেলতে পারিনি। যা কেচেছিলাম সেগুলোকে আবার কমফর্টে ধুয়ে এখন আবার মেললাম। তো এই হয়েছে ব্যাপার। আর দেখলে তো তোমাদের কাকু হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে। ছেলে মেয়ে তো খাবে না, আমার ছানাপুনা খায় না ইলিশ। ওদের জন্য আর একটা কিছু করতে হবে, বানাতে হবে। তো চলো রান্না বসাবো। আর সকাল থেকে উঠে এইসবই করলাম। বর্ষার সময় তো বর্ষা হবে, কিন্তু কী বলো তো, মাঝে মাঝে না এত বর্ষা ধরে থাকে যেটা ভালো লাগে না। তো আমি হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি, সব সবজি দিয়ে একটা শুক্তো মতন বানাবো। আর হচ্ছে মাছ হবে, আর ওদের জন্য মাছ করব। ওদের হচ্ছে কাতলা মাছ হবে। চলো রান্নাটা করে নিই। রান্না আমার বসে গেছে, এখানে আমি শুক্তো বসিয়ে দিয়েছি। আর দেখলে আগে বড়ি ভেজে তুলে দিয়েছি। পুরো রান্নাটা দেখাতে পারবো না, কিন্তু রান্নার পরে তোমাদের সঙ্গে আসছি একদম। আমার মেয়েটার ভীষণ পরিমাণে শরীর খারাপ। কি বলবো মা? আমার আজকে রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে একজনের চোখ মুখের হাল দেখেছ, না খাওয়া দাওয়া করে একদিনে এই অবস্থা। সারা রাত না ঘুমিয়ে। এখন একটু শরীরটা ঠিক আছে, জ্বরটাও কমেছে। শুধু ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাই। ওই শুধু প্যারাসিটামল খেলে আমি ঠিকই হই না, ডাক্তার দেখাতে হবে। সে তো অবশ্যই অ্যান্টিবায়োটিক খেলে তবে না ঠিক হবে। কাশি কমেছে? সামনে দুর্গা পুজো। আমরা একটা নতুন কিছু চিন্তা ভাবনা নিচ্ছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে। কি হয় দেখা যায়, তাই তো? চল পরে আবার কথা বলছি। তো চলো, রান্না তো অনেক সময় হয়ে গেছে, এখন বসছি খেতে। আর মাম্পু খেয়ে উঠে গেল।
মাম্পু তো ঠিকঠাকভাবে ভাত খেতে পারছে না, ওর ভাতের থালাতেই ভাত রয়েছে, ওটাই আমাকে এখন খেতে হবে, তাই নিয়ে বসে গেছি। দেখো খেতে খেতে উঠে চলে গেছে। এটা হচ্ছে ইলিশ মাছ, এটা হচ্ছে সব সবজি দিয়ে তরকারি, আর এই যে একজন টিভি দেখবে তারপরে খাবে। চলো খেয়ে নি। হচ্ছে দুপুরবেলা জাস্ট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, দেখতে পাচ্ছ চোখটা খুলে গেছে পুরো। বিকেলবেলা উঠে একটু ভাবলাম ছাদে যাই, কিন্তু বৃষ্টি কিছুতেই কমছে না, এখনও সেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু বৃষ্টি এখনও পড়ছে জানো তো। কী করবো, জামা কাপড় কিছুই শুকাচ্ছে না, খাওয়া দাওয়া করে জামা কাপড় সব তুলে ভেতরে দিয়ে তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম। আর দেখো আমি ছাদে আসলেই আমার সঙ্গে সঙ্গে কিচ্ছুটা আসলেই আসবে, দেখো ওই যে ওখানে ও আসবেই আসবে, ও যে কী করতে আসে আবার আমার সঙ্গেই চলে যাবে, থাকবে না এখানে বেশিক্ষণ। আর নিচে তো নামা যায় না বৃষ্টির জন্য, একটুখানি সকালবেলা নেমেছিলাম, আর দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। আমি ভাবলাম একটু ছাদ থেকে হেঁটে আসি, কিন্তু যা শ্যাওলা পড়েছে না, ছাদেও হাঁটা যায় না। কি সুন্দর না ফুলগুলো, ও সারাক্ষণ এইসব করেই যাবে। ঘুরে বেড়াচ্ছে, ওর অবস্থাটা দেখো, ও গাছপালায় সব কিছুতে উঠবে, শুরু করে দিয়েছে এসে বদমাশি। বৃষ্টি পড়ছে, ছাদের মধ্যে হাঁটাও যাচ্ছে না, চলো বাড়ির দিকে যাই, তারপরে একেবারে সন্ধ্যে দেবো। ভালো লাগছে না আমার বৃষ্টিতে এখানে দাঁড়াতে, চলো বাড়ি যাই। দেখো দেখো, দেখেছো সুন্দরী খেলা করছে ওটা মা, তুমি দেখো এটা। ও মাই গড, সুন্দরী তো ব্রাশ করতে শিখে গেছে। কি করবে দেখো, দেখেছো অমনি চুরিস না মা, ওর লেগে যাবে, ওভাবে এসে কামড়াতে আসে। ও বুঝে গেছে ওইটা ওর ব্রাশ, ঠিক আছে ঠিক আছে। আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। দুটো ছানাপোনা আজকে ঘরে, একটা তো শরীর ভালো নেই, আরেকটা এই যে সবে পড়ে আসলো। ওই দেখো আরেকটা ছানাকে দেখো, ওই যে পেছনে, সে খালি খেয়াল করছে তার ব্রাশটা কে নিচ্ছে। দেখো দেখো দেখো, छोटा बच्चा समझ के ना कोई कौन रे। ও দেখো ব্রাশ করছে, ওর ব্রাশ তোমরা কেউ হাত দিতে পারবে না। তোমার দিদি ভাই यदि भाई বকা দিচ্ছে। বাইরে কি দেখছিস? আমার দিকে তাকা, লুক অ্যাট মি। তোমাকে ইগনোর করছে, জাস্ট ইগনোর।